রাজধানীতে শুরু হচ্ছে মাটির নিচে তার বসানোর কাজ। আগামী মাসের মধ্যেই নগরীকে তার মুক্ত করার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই সময়ের মধ্যে ইন্টারনেট ও ডিশ কেবল মাটির নিচে বসাতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। অবশ্য আইএসপিএবি এবং কোয়াবের নেতারা আরও কিছুটা সময় চাইলেন। রাজধানী থেকে তারের জঞ্জাল সরাতে এবার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই মেয়র বেশ তৎপর। ঢাকা দক্ষিণে কয়েকটি এলাকায় তারের সংযোগও কেটে দেওয়া হয়। মাটির নিচে সংযোগ দেওয়ার ব্যবস্থা না করে তার কেটে ফেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী এবং ডিশ সংযোগকারী দুটি সংগঠন আন্দোলনের হুমকি দিয়েছিল। পরে অবশ্য দুপক্ষই নরম হয়। ধর্মঘট প্রত্যাহারের একদিন পর নগর ভবনে সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণের মেয়র। জানান তাদের সমঝোতার কথা। আমরা বলেছি বৃহত্তর স্বার্থে তারের জঞ্জাল থেকে ঢাকা শহরকে মুক্ত করার জন্য সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সর্বরকম ছাড় দিব এবং আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ণ ছাড় দিয়েছি। এমনকি সড়ক খননের জন্য যে ক্ষতিপূরণ প্রয়োজন সেই ক্ষতিপূরণও আমরা তাদের থেকে এই সময় আর নিব না। সকলে মিলে আগামী নভেম্বরের মধ্যেই এই কাজটি সম্পন্ন করার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আমরা অনুরোধ করেছি। মাটির নিচে তার বসাতে খরচ হলেও তা গ্রাহক পর্যায়ে কোনো প্রভাব পড়বে না এমন আশ্বাস দেন আইএসপিএবি এবং কোয়াবের নেতারা। আমরা কাজ শুরু করব। এমনও হতে পারে যে কোনো স্পেসিফিক রোডে অল্প সময়ের মধ্যে হতে পারে, কোনো সময় হয়তোবা নভেম্বর ক্রস করতে পারে এবং ডেফিনেটলি আমরা অযৌক্তিকভাবে চাবো না। আমরা লাস্ট মাইল কানেক্টিভিটিটা আন্ডারগ্রাউন্ড করছি, যেটা আমাদের লাইসেন্সের মধ্যে কভার করবে বলে আমরা আশা করছি। আমাদেরকে বিনা খরচে যেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার জন্য অনুমতি দিয়েছে। পরে অপেক্ষমান ইন্টারনেট এবং কেবল টিভি ব্যবসায়ীদের দক্ষিণের মেয়র আশ্বাস দেন নতুন করে আর তার কাটা হবে না। মনিরুল ইসলাম মিন্টু, ইটিন নিউজ, ঢাকা।